কিনতে পারি না, খাওয়াইতাম বাচ্চারে, বুকের দুধ দোনোটা বাচ্চারে খাওয়াই। আচ্ছা শোন, দাঁড়ান 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 দাঁড়ান, আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উঠেন 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 আমার স্বামীর গার্জিয়ান বলতে কেউ না, আমার শ্বশুর শাশুড়ি কেউ না। উঠেন 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 উঠেন। আমার একজন বড় বাসুর আছিল, বাসুর স্টক করে বোবা হয়ে গেছে। সে যদি আজকে যদি ভালো থাকতো তাহলে এগুনের বাপের আরো কোন আগে নিয়ে আসতো। আমার স্বামীর কোনো ওয়ারিশ নেই, ছোট ছোট দুইটা বাচ্চা, এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা, এই বাচ্চাটা না, আর এই বাচ্চা কিন্তু আজকে এমন একটা পয়লা বৈশাখ যাইতে আছে, একটা জামা কিনে দিতাম পারি না বাচ্চাটারে। এখন ছোট একটা বাচ্চা, আচ্ছা আমি কি আপনার স্বামী, পাশও কিনতে পারি না। আচ্ছা কাঁদেন না কাঁদেন না, আপনার স্বামী কোথায় আছে এখন? আমার স্বামী মাইজদি কারাগারে। কারাগারে আছে? তো কারাগারে জেলে কি জন্য গেছে, কেমনি কি? আরে শত্রুতামি করে বাড়ির গুণে ঢুকাই দিয়েছে, এখন তারা বাইর করার মতো অনেক জায়গায় গেছি, ব্যারিস্টার সাহেবের কাছেও গেছি, তার হাতে পাইয়ে ধরছি, সে বলছে আমি বলবো, আমি বলবো। এরা বলছে পক্ষজনের কাছে গেছি, আমি যারা বাদী হয়েছে তাদের কাছে গেছি, তাদের কাছে যাই অনেক কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর এরা রাজি হয় না, এরা বলে ইয়ে করছে আমাদেরকে বড় সাবে কইলে আমি এটার ইয়া দিব, বড় সাবে কইলে আমি যাবো না, এরা যায় না। আমি মাই সাটকিল থানা তো গেছি, আমি জায়গায় জায়গায় আমি পারি নে বাচ্চা নিয়ে, আমি জায়গায় জায়গায় যাইতে, একে তো সিজার আনা মানুষ। সুপ্রিয় দর্শক, শুনলেন ওনার আর্তনাদ, ওনার স্বামী জেলে আছে। তো ওনার স্বামীকে কে বা কারা যা হোক শত্রুতামূলক সেটা আমরা যাইতে চাই না। বিষয় হচ্ছে যে এই যে ছোট ছোট দুটা বাচ্চা, এই একটা বাচ্চা আর একটা বাচ্চা যে এর মতোই, ঠিক আছে, ওই যে আরেকটা বাচ্চা, তো এই দুইটা বাচ্চারে রেখে, এই দুইটা বাচ্চারে রেখে উনি ওনার সংসার কিভাবে চলবে? ওনার স্বামী কিন্তু জেলখানায়। তো এখন সংসার চলতেছে কেমনে? অনেক কষ্ট বাবার বাড়িতে যেতে, ভাইও মরে যেতে আছে অসুস্থ, কোন রকমের মাটির হাড়ি পাতিল বিক্রি করি, খুঁজি বিচারি খাইছি চলছি। সামনে তো আমি কি করব? এ বাচ্চার কানা লাগে, এ বাচ্চার কানা লাগে, এ বাচ্চার আমি কিছু খানা দিতে পারি না, এ বাচ্চার আমি কিছু খানার কিনে দিতে পারি না, আমি নিজের মুখের দুধ দোনোটা বাচ্চারে খাওয়াই, দুধ কিনতে পারি না, খাওয়াইতাম বাচ্চারে। সুপ্রিয় দর্শক, দেখেন ওনার চোখের পানিতে পুরা মনে হয় যে এলাকা ভেসে যাবে, এমন অবস্থা। ওনার স্বামী জেলে, বাচ্চাগুলোর দুধ খাওয়ানোর জন্য টাকা নাই, দুধ কেনার জন্য টাকা নাই, সংসার খরচ নাই। তো আসলে খুবই কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। দুদিন বাদে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লাগে। এখন আপনি কি চান? কি আমি একটু সাহায্য চাই, আমার একটু সাহায্য করে। স্বামীরা দেখেন না কতদিন হয়েছে? স্বামীরা দেখি না তাই কতদিন হয়েছে, এসে বাচ্চা গুনে না, বাচ্চা গাড়াও দেয় না, একবার একটু দেখ। আরে তো এখন আমি আসলে আমি তো ওইভাবে আসি নাই, ঠিক আছে, তো আমি তো ওইভাবে আসি না। এখানে 1000 টাকা আছে, ঠিক আছে, আপনি এটা দিয়ে আপাতত বাচ্চাদের জন্য কিছু কিনে দেন। হ্যাঁ, এক সপ্তাহ আগে ফোন করছে, রবিবারে ফোন করছে স্বামীরা দেখা করার জন্য। আমার কাছে টাকা নেই, এখন 12টা বাজে গেছে, আমি এখন পর্যন্ত যাইতে পারি না, টাকা ছাড়া মানুষ কিভাবে চলে? আচ্ছা ঠিক আছে, রাখেন, এই যে এই টাকাটা রাখেন, আর এখান থেকে এখানে আরো 500 টাকা আছে, এটা রাখেন। হ্যাঁ, এই আপাতত এই 1500 টাকা রাখেন, এটা দিয়ে আপনি কোন রকমে আপনার স্বামীর কাছে যান, ওদের জন্য কিনে দেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ওনার চোখের পানি দেখেন কি অবস্থা। হ্যাঁ, তো ওনার জন্য যদি কেউ আসলে সাহায্য করতে চান, কারণ এই পরিবারটার এই ছেলেদের দুধ কিনতে, অন্তত এই বাচ্চাটা আর এই বাচ্চাটার জন্য দুধ কেনার জন্য যদি কেউ সাহায্য করতে চান আমার কাছে পাঠাবেন, আমি ইনবক্সে আমাকে নক করবেন, আমি ওনাদেরকে সাহায্য করতে চাই। ওনার সনাতন ধর্মী, ঠিক আছে, কিন্তু ওনারা মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে চাই। তো আপনাদের কাছে অনুরোধ, ওনাদের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। তো আর কান্না করেন না আপনি, দিদি, আপনি কান্না করেন না, আপনি আপনার স্বামীর কাছে যাই একটু দেখেন, ওনাকে দেখেন কি অবস্থা, আর বাচ্চাগুলোর জন্য কিছু কিনে না। আমার যতটুকু সামর্থ্য ছিল, সুপ্রিয় দর্শক, আমারও তো সামর্থ্য লাগবে দেওয়ার জন্য। তো আপনারা যদি ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, ভিডিও শেয়ার করে দিয়ে যদি কেউ সাহায্য আসে তাহলে ওনাদেরকে জন্য ভালো হবে, ঠিক আছে। তো
হ্যাঁ দেখেন এই অবস্থা, এই যে এই অবস্থা।